আসন্ন নির্বাচনের উত্তাপ ছড়িয়েছে শরীয়তপুর জেলায়, আর পুরুষের পাশাপাশি নির্বাচনী আমেজে আছেন নারীরাও। তারা চান সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসুক, আর যারা হবেন নারী বান্ধব। তাদের প্রত্যাশা নারীদের ক্ষমতায়ন, নিরাপত্তা, অর্থনৈতিক মুক্তি এবং আর্থসামাজিক উন্নয়ন করে দেশে স্থিতিশীলতা ফেরাতে সর্বোচ্চ জোর দেবে সরকার। শহীদুল ইসলাম পাইলটের তথ্য ছবিতে বিস্তারিত। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। দেশ জুড়ে বইছে নির্বাচনী আমেজ, বাদ পড়েনি শরীয়তপুর জেলা। সবখানেই চলছে নির্বাচনী আলাপ আলোচনা। পুরুষের পাশাপাশি আসন্ন নির্বাচন নিয়ে ভাবছেন জেলার নারী ভোটাররা। তারা এবার কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিতে চান, তাই তারা চাইছেন ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ। পাশাপাশি কারো চাপে নয়, নিজেরাই পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান। আমাদের শরীয়তপুর শহরে কোনো উচ্চশিক্ষার কোনো প্রতিষ্ঠান নাই। আমরা সংসদ সদস্য প্রার্থী যারা আছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে শরীয়তপুরে যেন একটা উচ্চশিক্ষা ব্যবস্থা করতে পারে, যে নারীদের কর্মসংস্থান ব্যবস্থা করে দিবে, নারীদের সকলে যে ইফটিজিং, তারপরে নির্যাতন, এগুলো যেন প্রতিরোধ করা হয়, এরকম একজনকে আমরা চাই। ভোট কেন্দ্রে যে নারীদের নিরাপত্তার ব্যাপারে এটা জোরদার করা এবং নতুন যে ভোটার আছে তাদের জন্য উৎসাহ আর নিরাপত্তা দুটোটাই আরেকটু বাড়ানোর জন্য এক বিশেষ অনুরোধ থাকবে। ঢাকার সাথে যোগাযোগটা আসলে পদ্মা সেতুর মাধ্যমে আমাদের সবচেয়ে বেশি উন্নতি হওয়ার কথা ছিল, কিন্তু আসলে সেটা হয়নি। আরেকটা বিষয় সমস্যা হচ্ছে, সেটা হলো নদী ভাঙন রোধে আসলে কোনো ধরনের ব্যবস্থা আমরা দেখি না যে নিচ্ছে। বেশিরভাগ নারী ভোটারদের প্রত্যাশা যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা যেন নারীদের নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়টিকে গুরুত্ব দেন। মেয়েদের কষ্ট অনেকেই চোখে পড়ে না, যেখানে দৌড়াই তারা আজকাল ঘুরায়, কিন্তু এইভাবে জন্য না ঘুরায়, সামনের জন্য এমন প্রার্থী আসে যেন আমাদের নিয়ে কথা বলে কাজ করে। যারাই প্রার্থী তারা ভবিষ্যতে যদি নির্বাচিত হয়ে থাকেন তবে নারীদেরকে নিয়ে কাজ করবেন এবং নারীদেরকে কর্মক্ষেত্রে যে স্বাধীনতা বা তাদেরকে যে অগ্রাধিকার দেওয়ার কথা তারা সেটা নিশ্চিত করবেন। নির্বাচনে নারী নেতৃত্ব দেখতে চান অনেকেই। যোগ্যতার ভিত্তিতে সব ক্ষেত্রে নারীরা যেন অংশগ্রহণ করতে পারেন, সেই নিশ্চয়তাও চান নারীরা। সব মিলিয়ে দুর্নীতিমুক্ত একটি আলোকিত শরীয়তপুর চান এখানকার নারী ভোটাররা। আমরাও যে মানুষ, আমাদেরও যে একটা গুরুত্ব আছে, আমরাও যে সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারি, আমাদেরও যে স্বাধীনতা আছে, আমরা এই স্বাধীনতাটা চাই। শরীয়তপুর জেলার ৩টি সংসদীয় আসনে এবার নারী ভোটারের সংখ্যা ৫,৪৯,৮৪৩ জন। মনিরা কাজরি, ৭১।